নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। এপ্রিল মাস কুম্ভ রাশির প্রেম জীবনে এক নতুন মোড় আনতে চলেছে। এই মাসে প্রেমের সম্পর্ক নতুন দিক পাবে নাকি পুরনো সমস্যাগুলোকে ফিরিয়ে নিয়ে আসবে? বিবাহিতদের জন্য কি এই সময় সুখের হবে নাকি নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে? শুক্র, রাহু ও শনির শক্তিশালী প্রভাব কি আপনার প্রেমের আবেগে ইতিবাচক পরিবর্তন আনবে নাকি কিছু জটিলতা সৃষ্টি করবে? আর যারা এখনো সিঙ্গেল তাদের জন্য কি নতুন সম্পর্কের সুযোগ আসতে চলেছে? এই বিশ্লেষণে আমরা এইসব প্রশ্নের উত্তর খুঁজবো। পাশাপাশি শুভ সময় এবং গুরুত্বপূর্ণ পরামর্শও তুলে ধরবো যা আপনাকে এই মাসের প্রেম জীবনকে সফল হতে সাহায্য করবে। তাহলে চলুন শুরু করা যাক এপ্রিল মাসের প্রেম জীবনের পূর্ণাঙ্গ বিশ্লেষণ। প্রথমত আমরা কথা বলবো গ্রহগত অবস্থান এবং তার প্রভাবগুলো নিয়ে। তো এই মাসে কুম্ভ রাশির প্রেম জীবনে সব থেকে বড় প্রভাব ফেলতে পারে শুক্র ও রাহুর সংযোগ। শুক্র প্রেম ও রোমাঞ্চের গ্রহ, আর রাহু একটি ছলনাময় গ্রহ। তাই এই সংযোগ সম্পর্কের মধ্যে আকস্মিক পরিবর্তন আনতে পারে। যাদের সম্পর্ক ইতিমধ্যে কিছু নড়বড়ে অবস্থায় আছে তাদের জন্য কিছু বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে। শনি কুম্ভ রাশির অধিপতি গ্রহ এবং এটি দায়িত্ব ও স্থিতিশীলতার প্রতীক। শনির প্রভাব এই মাসে প্রেমের ক্ষেত্রে ধৈর্যের প্রয়োজনীয়তা তুলে ধরবে। বিবাহিতদের মধ্যে বোঝাপড়া বাড়ানোর জন্য এটি সহায়ক হতে পারে। চন্দ্র ও বৃহস্পতির প্রভাব আবেগ ও বিশ্বাস বাড়াতে সাহায্য করবে। যারা সিঙ্গেল তাদের জন্য নতুন সম্পর্কের সম্ভাবনা তৈরি হতে পারে, বিশেষ করে যদি বৃহস্পতি তাদের সপ্তম ভাবে প্রভাব ফেলে। দেখে নিব প্রেমের ক্ষেত্রে শুভ এবং প্রতিকূল যে সময়গুলো রয়েছে সেটা কি কখন। তো শুভ সময় দেখতে পাচ্ছি এপ্রিলের প্রথম ও শেষ সপ্তাহ প্রেমের জন্য বিশেষ শুভ হতে পারে। যারা নতুন সম্পর্ক নতুন তারা এই সময়টাকে নিজেদের মধ্যে বোঝাপড়া আরো গভীর করতে পারেন। আর এপ্রিলের মাঝামাঝি বিশেষ করে 10 থেকে 20 তারিখের মধ্যে কিছু অনাকাঙ্ক্ষিত ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, যেটা কিনা দাম্পত্য জীবনের ধৈর্য পরীক্ষা দিতে হতে পারে আপনাকে। এই জন্য তো একে অপরের বোঝাপড়ার মাধ্যমে এই ব্যাপারগুলো সমাধান করে নেবেন। যারা কিনা এখনো কোনো রিলেশনশিপে নেই, অর্থাৎ একক কুম্ভ রাশির জাতক জাতিকাদের প্রেমের সম্ভাবনা আছে কিনা এই মাসে? একক কুম্ভ যারা আছেন তাদের নতুন প্রেমের সন্ধান পাওয়া যাবে, এটা খুব বিশেষভাবে বলা যাচ্ছে না। বিশেষত যদি তারা সামাজিক যোগাযোগ বাড়িয়ে তোলেন তাহলে একটা সম্ভাবনা হতে পারে। বন্ধুত্ব থেকে প্রেমের দিকে যাওয়ার প্রবণতা বৃদ্ধি পেতে পারে। একটাই সুযোগ আছে, শুধুমাত্র এক্সিস্টিং বন্ধুত্বের ভিতরে একই ক্লাসমেট তাদের ভিতরে একটা সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে রাহুর প্রভাবের কারণে কিছু বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে। তাই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ধৈর্য এবং দূরদর্শিতা বজায় রাখা খুবই জরুরি। দাম্পত্য বা বিবাহিত জীবনে আপনার যে প্রেমের সম্পর্কগুলো থাকবে সেটা কেমন যাবে এই মাসে রেখে। দাম্পত্য জীবনে বোঝাপড়া বজায় রাখতে হলে ধৈর্য এবং পারস্পরিক সমর্থন খুবই গুরুত্বপূর্ণ। শনির প্রভাব সম্পর্ককে গভীরতার দিক দিতে পারে, তবে একই সঙ্গে দায়িত্ব ও কর্তব্যের বোঝাও বাড়িয়ে তুলবে। যারা ইতিমধ্যেই মানসিক চাপের মধ্যে রয়েছেন তারা এপ্রিল মাসে তাদের সঙ্গীর সাথে আরো বেশি সংযোগ স্থাপন করার চেষ্টা করুন। সম্পর্কের উন্নতির উপায় এবং কিছু পরামর্শ। তো বিশেষ করে সম্পর্ককে স্থিতিশীলতা আনতে খোলামেলা আচরণ করুন এবং ভুল বোঝাবুঝি এড়ানোর চেষ্টা করুন। একে অপরের প্রতি শ্রদ্ধা বজায় রাখুন। দাম্পত্য জীবনের সুখ বজায় রাখার কৌশলগুলো হলো ছোট ছোট রোমান্টিক মুহূর্ত তৈরি করুন। একে অপরকে চমকে দেওয়ার জন্য বিশেষ কিছু করুন। ভুল বোঝাবুঝি এড়ানোর জন্য ধৈর্য ধরে কথা বলুন, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। শুভ তারিখ এবং বিশেষ কিছু পরামর্শ আমি দিতে চাই। তো শুভ তারিখ রয়েছে এই মাসে 3, 10, 17 এবং 25। আমি আবার বলি 3, 10, 17 এবং 25 তারিখ প্রেম জীবনের জন্য বিশেষ শুভ। শুভ রং দেখতে পাচ্ছি নীল এবং বেগুনি। শুভ রত্ন নীলা, এবং শুধু নীলাটাই আপনার জন্য বিশেষ শুভ বলা হচ্ছে। অন্যান্য যে পাথরগুলোর কথা এখানে দেখতে পাচ্ছি, অন্যান্য যে রত্নগুলো, সেটা বিশেষ শুভ ফল বয়ে আনবে না। নীল রঙের সাথে নীলা পাথরটাই আপনার জন্য বেশি শুভ বলে বিবেচিত হচ্ছে। আর প্রতিকারের জন্য এটাই বলা হচ্ছে, প্রতি শনিবার মন্ত্র, বিশেষ করে শনি মন্ত্র জপ করুন এবং ভগবান শিবের পূজা করতে পারেন। যে যে নেতিবাচক প্রভাবগুলো আমরা দেখতে পেয়েছি এই মাসে আপনার জন্য, সেটা সেই প্রভাব বলয় থেকে আপনি মুক্তি পেতে পাবেন। তো আজকে আলোচনা আমরা এখানে শেষ করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।